পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে নাচানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। এদের শিক্ষা হয় নাই। এরা জানে না যে ফেরাউনের পতন কিভাবে হয়েছিল। এরা জানে না সাদ্দাদের পতন কিভাবে হয়েছিল। এরা জানে না তসলিমা নাসরিন দেশ থেকে কিভাবে পালিয়েছিল। যদি এরা জানতো, এরা উল্টাপাল্টা কথা বলতো। তোদের বাপ দাদা 14 গোষ্ঠী ইসলামের বিরুদ্ধাচারণ করে টিকতে পারে নাই, তোমার মতো ছোট্ট চামচিকা ইঁদুর কিভাবে পারবে? এখন আমরা পত্রিকায় দেখতেছি কি হলো, এখন বিদেশ যাওয়ার ধান্দা করতেছে। মানে দেশে থাকলে যে পিটান খাওয়া লাগবে। কই ক্ষমতা? 2 সপ্তাহ 1 সপ্তাহ আগেও তো বলছিল পিটাইছি, মারছি, পা ভাঙা দিছি। এখন তোমার পা কই? তুমি তখন নিজের পায়ে হাঁটতে না পারার কারণে বিমানের পাঙ্খা খুঁজতেছো। কি দরকার? আমি যে ক্ষমতা আমার 2 দিন পরে থাকতে নাও পারে, অনিশ্চিত ক্ষমতার আসনে বসে কেন এত বেটাগিরি দেখানোর দরকারটা কি বল? আল্লাহ পাক খেলা দেখায় না? দেখায় না? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে নাচানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না বেঠিক? আমরা আমাদের এই দেশে অন্তত এই সমস্ত বেঈমানদেরকে দেখে অভ্যস্ত না। কিভাবে অভ্যস্ত দেখেছি, তবে যেই সমস্ত বেঈমানরা মাথা চাড়া দিয়েছে, ওদের পতনও আমরা বাংলার জমিনে দেখেছি। এই জন্য এই দেশে রাগারাগি নিয়ে ইসলামের ক্ষতি করার চিন্তা যদি কেউ করে, এটা ভুল হবে এবং সে ভুল সিদ্ধান্তে যাবে। ইনশাল্লাহ আপনারা যতদিন আছেন, রক্ত যতদিন ইসলামের রক্ত আছে, ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলেন আমিন। মানুষ রাগের কারণে হেরে যায়। এই পাগলে পুরা রাগের কারণে হারছে, নইলে তো ক্ষমতা যাইতো কেন? আরামেই তো ছিল। ভূতে কিলাইছে। ভূতে কিলাইলে যেটা হয়, সুখে থাকলে এই ভূতেটাই কিলাইছে। ভালো হয়েছে, আমরা আসলে খুব মুশকিলেই ছিলাম। মানে না বলতে পারি না সইতে পারি। আল্লাহ কয় তোদের আর সবরের পরীক্ষা আমি নেব না। সবরের পরীক্ষা বাদ, এবার পতন কিভাবে হয় চোখে চোখে দেখ। রাগের কারণে শুধুমাত্র হেরে গেছে। এই কারণে আল্লাহ পাক বলেন, মুমিনের অসংখ্য গুণের ভিতরে অন্যতম গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গাইজ। মুমিন তার রাগকে কন্ট্রোল করবে। তবে এটা নিজের ক্ষেত্রে। আমাকে কেউ গালি দিল, আমার বাবাকে গালি দিল, বাস দেখ। কিন্তু যখন ইসলামকে কেউ গালি দিবে, তখন রাগ কন্ট্রোল করা সম্ভব নয়। ইসলামকে যদি আঘাত দেয়, রসুলকে যদি আঘাত দেয়, কোরআনকে যদি অবমাননা করে, মুসলমানের রাগ তখন কন্ট্রোল করা সম্ভব নয়, বরং রক্ত টকবক হয়ে যায় মুসলমানের। ইসলামের এই আওয়াজ থাকবে তো ইনশাল্লাহ, মরণ পর্যন্ত ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন বলি মরণ পর্যন্ত, কিন্তু আসল সময় বোঝা যায়। আমরা সব দিকেই ঠিক, সব দিকেই কি আমরা ঠিক। হুজুর ওইটা বললেও ঠিক, এই বক্তা এটা বললেও ঠিক, সবই ঠিক। এটা হলো দুমুখী। এটা হচ্ছে মুযাবযাবিনা বাইনা যালিক, মানে না এদিকে না ওদিকে। এই কারণে খারাপ কাজ যেগুলা আমরা হয়তো বিরোধিতা করতে পারবো না, কিন্তু আমরা ঘৃণা তো করতে পারবো। এটা ইমানের
হুয়া আযআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। কি? যেটা অন্যায় দেখলেন, ওই অন্যায় দেখার পরে আপনি ঘৃণা করলেন, হয়তো বাধা দিতে পারেন নাই, নিষেধ করতে পারেন নাই, কিন্তু ঘৃণা করাটা এটাও একটা ঈমানের আলামত। কিন্তু আপনি ঘৃণা তো করলেনই না, বরং যে অন্যায়ের বিরুদ্ধাচারণ করেছে, যে অন্যায়ের বিরুদ্ধাচারণ করে নাই, যে ইসলামের বিপক্ষে বলেছে, আপনি তার পক্ষে যে সাফাই গাইতেছেন, এটা আরো বড় নেমুখারামি। এই জন্য আল্লাহ পাক বলেন মুমিনের অসংখ্য গুণের ভিতরে এটা অন্যতম গুণ, আল কাযিমিন আল গায়জ। রাগকে কন্ট্রোল করবে, কার জন্য? আল্লাহর জন্য। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যারা মুমিন এদের ভালোবাসা, এদের শত্রুতা, এদের মারামারি, হানাহানি সব কিছু কার জন্য হয়? আল্লাহর জন্য। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বেঈমানের বাচ্চা গালি দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তাকায় দেখে পয়গম্বরকে গালি দেয়। হযরত আলী বলেন, আমার সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার স্বাদ করে মিটায় দেব। আমি এই জায়গায় জীবিত, সাহাবা আজমাইনরা জীবিত, আমাদের সামনে তুমি আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার সাহস তুমি পাইলা কই? সুতরাং আমি আলী তো এখন চোখ দিয়া তাকায় তাকায় দেখার মতো ধৈর্য আমার নাই, কারণ আমার যত রাগ, যত মহাব্বত, যত যা কিছু সব হলো আল্লাহ আর আল্লাহর পয়গম্বরের জন্য। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানের বাচ্চাটাকে একটা ঘুষি দিয়া মাটির ভিতরে শোয়া দেয়। কাফের বেঈমান মাটির ভিতরে শোয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে চেপে বসে তরবারিটা গর্দানের ভিতরে লাগায়। ওই বেঈমানের বাচ্চার মেজাজ গরম, আলী আমার পিঠের উপরে, বুকের উপরে চেপে বসছে, আলীকে এসে খেলা দেখাইতে হবে। বেঈমানও বোঝা হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মনে হয় তারে ছাড়বে না, কারণ আলীর সামনে রাসূলকে গালি দিলাম, এটা সাধারণ কোনো বিষয় না, এটা অনেক বড় দুঃসাহস। সুতরাং আজকে বাঁচার মতো মনে হয় কোনো আর রাস্তা নাই। এই বেঈমানের বাচ্চা হযরত আলীর থেকে বাঁচার জন্য নানান কথা বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে গালি দিছিস যেই জিহ্বা দিয়া, জিহ্বা আজকে রাখবো না। আমরাও বলতে চাই, যে জিহ্বা দিয়া আল্লাহর সংবিধানে বিসমিল্লাহ রাখতে চায় না, দেশে বিসমিল্লাহ থাকতে চায় না, রাখতে চায় না, দেখতে চায় না, এই সমস্ত জিহ্বাগুলো কেটে কেটে কুকুরকে খাওয়ার দরকার, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে জিহ্বা দিয়ে আমার পয়গম্বরকে গালি দিলে এই জিহ্বা তোর ভিতরে থাকবে না। এই বেঈমান চিন্তা করলো আলীকে আরো রাগানো দরকার, আলী জানি আমাকে মারবে, মরার আগে আলীকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। কি শিক্ষা? বলে আলীকে একটু থু মেরা দেই, আলীর রাগটা আরো বাড়ায় দেয়, যেন তাড়াতাড়ি মারে। বেঈমানের বাচ্চা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র জবানের ভিতরে থু নিক্ষেপ করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি বেঈমান তার জবানের ভিতরে থু মারলো, হযরত আলী থুটাকে মুছে রাগ বাড়লো না কমলো? আরো বাড়ছে, আরো বাড়ছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার পরে পিঠের উপরে, বুকের উপরে চাকু নিয়া, তরবারি না বসে গেল, এখন মারার জন্য তৈয়ার। এই ব্যক্তিটা আলীর মুখের ভিতরে থু নিক্ষেপ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেল। উচিত ছিল তো নগদে আরো তাড়াতাড়ি মার দেওয়া, মেরে ফেলা, কিন্তু না না, হযরত আলী তাকে মারে নাই, লাফ দিয়া দাঁড়ায় গেছে। সাহাবারা ডাক দিয়া বলে, কি ব্যাপার, মারা দরকার, আপনি মারলেন না, দাঁড়ায় গেলেন? আলী বলেন, শোনো, এতক্ষণ আমি যদি মারতে গিয়েছিলাম, তাকে কেন মারলাম, কেন মারতে গেলাম? কারণ রাসূলকে গালি দেওয়ার কারণে আমি তার গায়ে আঘাত দিতে গেলাম। কারণ যেই জিহ্বাটা, যেই মুখটা আমার পয়গম্বরের বিরুদ্ধে চারণ করবে, একজন মুসলমান হয়ে কোনোদিন সেটা সহ্য করতে পারবে না। আর যদি সহ্য করে, বুঝতে হবে এটা মুমিন না, এটা মুনাফিক, বেঈমান, ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন।
নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার বুকে ঈমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হন তার অপমান তুমি সাচ্চা মুসলমান ঈমান জোরে নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান সবাই সাচ্চা মুসলমান তোমার ধন পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান ঠিক না বে ঠিক বৃষ্টি আসে গায়ে পানি পড়তেছে হ্যাঁ আরে বৃষ্টিতে ভিজতে ঠান্ডা লাগবে আপনাদের চলবে জবান খুলে নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বেঈমানের বাচ্চা আমারে গালি দেখ কোনো সমস্যা নাই বাপরে গালি দেখ কোনো সমস্যা নাই আমরাও বলবো আমাদেরকে হুজুর বলো আমাদেরকে জঙ্গি বলো আমাদেরকে মৌলবাদ বলো আমাদেরকে উগ্রবাদ বলো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে বলবা বাংলার জমিনের মানুষ জুতা পেটা করে বাংলার জমিন ধারা করবে